আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন। আজকে আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আমরা বাচ্চাকে এখনও পানিতে নামাই নাই। আমরা হচ্ছে নেট দিয়ে বেড়া দেওয়ার জন্যে বাঁশ কেটে নিয়ে আসছি। দেখেন যে ওইগুলাই আমরা বেড়া দিতেছি আর কি। ওই দেখেন এই যে এই একটা বাঁশ গাড়া হয়েছে, এই সাইডে একটা, এই সাইডে একটা, আবার ওই যে ওইখানে দুইটা বাঁশ গাড়া হয়েছে। ওই যে ওই সাইডে আর একটা বাঁশ গাড়া হয়েছে। নিচে যাইতেছি না, কারণ নিচ থেকে ভিডিও করলে আমার এটাতে আপনার যে কপিরাইট আসে, এটা বুঝতে পারি না। এই আপনার ইউটিউব এমনি রিমুভ করে দেয় ভিডিওটা, এই জন্য আর কি ফার্মের উপর থেকে ভিডিও করতেছি। দেখেন হাঁসগুলো পানিতে নামার জন্য একদম পাগল হয়ে গেছে। আজকে থেকে আমরা হচ্ছে হাঁসকে সবসময় পানিতে রাখবো, কারণ নেট কেনা হয়েছে। নেট দিয়ে বেড়া দিলে আমরা কন্ট্রোল করতে পারবো, তাছাড়া পসিবল না কন্ট্রোল করা, কারণ পানি হয়ে গেছে বেশি। হাঁস এদিক ওদিক চলে যায়, এলোমেলো হয়ে যায় হাঁস। আর এইখানে জঙ্গল আছে, জঙ্গলের ভিতরে লুকায়া থাকে, আর সবগুলো একসাথে করা পসিবল হয় না, যার কারণে আমরা বাচ্চাকে এখনও নামাই নাই। এই দেখেন নেট দিতেছি, নেট দিয়ে বেড়া দিব। নেট দিয়ে বেড়া দিয়ে বাচ্চাকে আমরা পানিতে নামাবো, যাতে বাচ্চা কোনো দিক না যাইতে পারে। নেটের ভিতরেই থেকে ওইখানে খাওয়া দাওয়া করতে পারে। আর আপনার নিচেই উঁচু জায়গা আছে, ওইখানে রেস্ট নেওয়ার মতো স্পেস আছে, যার কারণে ওরা পানির ভিতরে খাবে, ওইখানে রেস্ট নিবে। আর দুপুরে খাবার আমরা তৈরি করে খাওয়াবো। বাচ্চাকে পানিতে নামানোর একটা স্পেস তৈরি করে দিচ্ছি আমরা, কারণ হাঁস হচ্ছে পানিতেই নামতে ভালোবাসে, কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না, এই জন্য পানিতে নামাইতেছি না। আর এখন বর্ষা হয়ে গেছে, তো পানি হয়ে গেছে, হিউজ পরিমাণ পানি হয়ে গেছে, যার কারণে কন্ট্রোল করা পসিবল না। আগের সিস্টেম ছিল আলাদা, পানি ছিল কম, আপনার ডোবা সিস্টেম ছিল, ওইখানে বাচ্চাকে নামাই দিলে আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করতো। এখন তো আপনার পানি হয়ে গেছে অনেক, বাচ্চা সব এলোমেলো হয়ে যায়, যার কারণে কন্ট্রোল করা একটু টাফ হয়ে যায়। এই জন্য আমরা বাঁশ কেটে নিয়ে আসছি সকালে বাঁশ কেটে নিয়ে এসে যে এখন হচ্ছে নেট দিয়ে বেড়া দিতেছি। দেখাই, এই দেখেন ওই যে নেট, যেটা দিয়ে এইভাবে আমরা বেড়া দেব, যাতে বাচ্চাগুলা নেটের বাইরে না যেতে পারে। এইখান দিয়েই হচ্ছে খাওয়া দাওয়া করে যে এখানে রেস্ট নিতে পারে, রেস্ট নেওয়ার মতো উঁচু জায়গা আছে এখানে। আর নেটের স্পেসটা ভালোই আছে, আপনার 150 ফিটের মতো, 150 ফিট হইলেই এনাফ, কারণ অতটুকু স্পেসের ভিতরেই হাঁস কন্ট্রোল করা যাবে। দেখেন বাচ্চা সব পানিতে নামার জন্য ব্যাকুল হয়ে গেছে। আর পানিতে আমরা পর্যাপ্ত পরিমাণ পানিতে নামাইতেছি না, কারণ বাচ্চার ওই যে আপনার জ্বর ছিল, ওই কারণে কয়েকটা বাচ্চা মারা গেছে। এই জন্য 2 ঘন্টা 3 ঘন্টা আমরা পানিতে নামাই আবার তুলে ফেলি। আজকে থেকে হচ্ছে নেটের ব্যবস্থা আছে, আর যার কারণে আজকে যে নামাবো একদম সন্ধ্যার দিকে তুলবো বাচ্চাকে। প্রতিদিনই এই কাজটাই করব, কারণ পানির ভিতরে থাকলে বাচ্চার গ্রোথটা আর একটু ভালো হবে, কারণ এভাবে বদ্ধ অবস্থায় বাচ্চা বড় হবে না, যেটা বুঝতে পারলাম আর কি। এই জন্য এই ব্যবস্থাটা করা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি বা ভালো একটা কিছু করতে পারি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমাদের এই চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়েন, ভাই। সাবস্ক্রাইব করলে তো আর আপনার কোনো ক্ষতি হবে না, আমাদের একটু লাভ হবে, এটাই। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা নেট দিয়ে বেড়া দেওয়ার পরে বাচ্চাকে যখন নামাবো, বাচ্চা কি হালতে আছে বা কোন পজিশনে থাকে, এগুলো আপনাদেরকে সবাইকে আমরা এই ভিডিও ধারণ করে আপনাদের মাঝে দেবো। আবার আমরা সব সময় আপনাদের সাথেই আছি, সাথেই থাকবো, আপনারা আমাদের সাথেই থাকেন।
নেক্সট টাইম আর একটা ভিডিও দেবো নি রাত্রে, ওটা দেখেন। নেটের ভিতরে বাচ্চা থাকবে, মানে কোন হালতে আছে এটা আপনাদের মাঝে দেখানো হবে। কথাগুলো আজকে গুছিয়ে বলতে পারলাম না, কারণ একটু পেরেশানিতেই আছি। আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সট টাইম দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।